সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন এডুকেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের ষষ্ঠ সপ্তাহ বা সর্বশেষ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখতে পারবে। যারা পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো করনি তারা এখানে আই বাটনে প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তোমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে গণিত বিষয়ের উপর, সপ্তম অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং নবম অধ্যায়ের উপর তোমাদের বিষয়বস্তু শিরোনামগুলো। প্রথমে দেখো একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন একে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? এবিসি বৃত্তে বিসি ব্যাস হলে কোন বিএসি এর মান কত? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলোর অনুপাত কত? পিকিউআরএস সামান্তরিকের কোন কিউ সমান 95 ডিগ্রি হলে কোন এস মাইনাস কোন আর সমান কত? বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত? এরপর একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ এবং ভূমি সংলগ্ন কোণ বি সমান 45 ডিগ্রি, কোণ সি সমান 60 ডিগ্রি, ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার, কোণ এ এর পূরক কোণের মান কত? অঙ্কনে বিবরণ সহ ত্রিভুজটি আঁকো। এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি সংলগ্ন দুটি কোণ উদ্দীপকে উল্লিখিত কোণ দুটি সমান এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ত্রিভুজ এবিসি এর পরিসীমার 1/3। সংক্ষিপ্ত প্রশ্ন 2, এখানে তোমাদের আরও 5টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, আমি বলছি না, দেখো, আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ার। তারপর দেখো পরবর্তী পেজে তোমাদের এখানে সৃজনশীল প্রশ্ন আছে, একটি উদ্দীপক দেওয়া আছে। প্রশ্নগুলো দেখো। এ সমান 128 হলে পি এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে বি ভাগ সি ইজ ইকুয়াল টু 1/49। দেখাও যে ডি ইজ ইকুয়াল টু লগ 2। তারপর দেখো তোমাদের এখানে আরও 5টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। এগুলো হচ্ছে ত্রিকোণমিতি থেকে। বলে দিচ্ছি, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? সাইন থিটা রুট ওভার কসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কত? কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান রুট 2 হলে টেন থিটা সমান কত? 12 সেক এর সমান 13 হলে কট এ মাইনাস সাইন এর সমান কত? কস থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? এই ছিল গণিত অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে বিজ্ঞান বিষয়ের উপর, যারা কমার্স এবং আর্টসের আছো তাদের জন্য। সপ্তম অধ্যায় অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার। অ্যাসাইনমেন্টটি দেখো। HCl প্লাস MgOH2 সমান, আরেকটি হচ্ছে HCl প্লাস AlOH3 ইজ ইকুয়াল টু। ক হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা দাও। খ হচ্ছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন ব্যাখ্যা করো। গ হচ্ছে উদ্দীপকের 2 নং বিক্রিয়া দুটি সম্পন্ন করে ধরন ব্যাখ্যা করো। ঘ পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হলে এ থেকে উত্তরণের ক্ষেত্রে উল্লিখিত বিক্রিয়া দুটির ভূমিকা ব্যাখ্যা করো। পরবর্তী অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর, যারা সায়েন্সের আছো। ষোড়শ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার। নারীর প্রতি সহিংসতামূলক আচরণের কারণগুলো বর্ণনা করো। এই ধরনের সহিংসতা রোধে তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গির উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায়, যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করো। তার পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে পদার্থবিজ্ঞান সায়েন্সের স্টুডেন্টদের জন্য, ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একখণ্ড বস্তুর ভর 50 গ্রাম। বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালোরিমিটারে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 150 গ্রাম বা 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। বস্তুটির আপেক্ষিক তাপ 1500 জুল পার কেজি পার কেলভিন এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 900 জুল পার কেজি পার কেলভিন। তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন ব্যাখ্যা করো। বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। উপরোক্ত তথ্যগুলো ক্যালোরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পরবর্তী অ্যাসাইনমেন্টটি হচ্ছে ভূগোল ও পরিবেশ, যারা আর্টসের আছো। দশম অধ্যায় এবং একাদশ অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দুটি দেওয়া হয়েছে। একটু সৃজনশীল প্রশ্ন আছে, দেখতে পাচ্ছ, আমি না বলি। 2 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন আছে একটি, বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে পাট, চা ও ইক্ষু উৎপাদনকারী অঞ্চলসমূহ প্রদর্শন করো। সর্বশেষ অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান, যারা কমার্সের স্টুডেন্ট আছো। সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। ক নম্বরে হচ্ছে নিম্নলিখিত লেনদেনগুলো হতে সংশ্লিষ্ট খতিয়ানগুলো চলমান জের ছকে প্রস্তুত করো। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ তথ্যগুলো দেওয়া আছে। খ নম্বর হচ্ছে নিম্নলিখিত লেনদেনগুলো দ্বারা জেরিন এন্টারপ্রাইজের 2 খরা নগদান বই প্রস্তুত করো। তো এই হচ্ছে তোমাদের খ নম্বর যে প্রশ্নটি দেওয়া আছে সেই তথ্যগুলো। তো শিক্ষার্থীরা, এ ছিল নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহ বা শেষ সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো। তোমরা অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই করে ফেলবে। আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।